সত্যি কথা একটা আপনাদেরকে বলছি, বাড়িতে এসে যখন দেখছি এত লোক। গুড ইভিনিং and welcome back to another new vlog. শুনুন না, অফিস থেকে আমি বাড়ি ফিরছি, নিচের থেকে যখন ওপরে উঠছি তখনই আমি আওয়াজ পাচ্ছি যে দোতলায় অনেক লোক আছে আর খুব চিল্লামিল্লি হচ্ছে। আর ঘরে এসে কি দেখতে পাচ্ছি, এই যে আপনাদের চোখের সামনে আমি কোনো রকমের জামা প্যান্টটা ছেড়ে চাদর গায়ে দিয়ে বিছানার মধ্যে শুয়ে অপেক্ষা করছি। এই মাত্র 10 মিনিট আগে ঘর ফাঁকা হলো আর আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিলাম। আজকে আমি পরেছি শেরওয়ানি আর তোমাকে দেখাচ্ছি, দাঁড়া আমি আগে নিজেকে দেখাই। যাই হোক, পাড়ার কাকিমা, জেঠিমা, বোনরা সবাই, মানে আমি অফিস থেকে এসে ঘরে ঢুকে দেখছি, দাঁড়া আমার বলতে দাও ব্যাপারটা আগে। আমি অফিস থেকে ঘরে ঢুকে দেখছি কি ঘরে পুরো ভর্তি, ক্যাচর ম্যাচর আওয়াজ হচ্ছে। এসে দেখছি কাকিমা, জেঠিমা, বোন দুখানা ছোট ছোট, মানে সবাইকে পেওনা আজকে রেডি করেছে, নিজে তাড়াতাড়ি রেডি হয়ে। আমি আজকে 5:30 থেকে 6:30টার মধ্যে রেডি হয়ে গেছি। কেমন লাগছে একটু বলুন পেওনাকে। আগে আসো, দুজনকে কেমন লাগছে দেখাই। আগের দিন তুমি অটিফিন নিতে ভুলে গেছিলে, আজকে ওর জন্য আগে অটিফিন আমি ব্যাগে ভরে দিয়েছি। আর কি হলো, গিফটটাই তো তুমি বের করে দিলে। এইটা হলো আমাদের বউ ভাতের গিফট। কি বলছো? কিভাবে নেবে? এটা মায়ের হাতে দিয়ে দেবো, মা ব্যাগটা ধরে দিয়ে দেবে। কিরম ভাবে দেবে? সোনার জিনিস এইরকম ভাবেই দেয়। আচ্ছা ঘোরো ঘোরো ঘোরো, দেখাই তোমাকে, ঘোরো। জিও জিও জিও, আমি প্রত্যেক দিন এরকম জিও জিও বলি তোমাকে, দেখতে হেভি লাগে। চুলটা করো, এত সুন্দর। আর নিজে এত লোককে সাজিয়ে দেখুন নিজে কত সুন্দর ভাবে রেডি হয়ে গেছে। ব্যাপারটা হলো এত জোরে খিদে পেয়েছে, বিশ্বাস করুন কিছু টিফিন খাইনি, সেই দুপুরবেলা খেয়েছি। আমি তোমাকে তো বললাম তুমি যাও ওয়াশরুম যাও, আমি ওয়াশরুম কাজ ছেড়ে নিয়েছি। কারণ বিয়ে বাড়িতে গিয়ে না, এই যে পাঞ্জাবি বলছি, সেই মানে ধুতি বলতে খুব অসুবিধা। ধুতি না যদিও প্যান্ট, তাও দড়ি খুলে যেতে খুব অসুবিধা। কেননা ওয়াশরুম গেছে আর আমরা ফুল রেডি, এবারে বেরিয়ে যাব। সত্যি কথা একটা আপনাদেরকে বলছি, বাড়িতে এসে যখন দেখছি এত লোক, মানে ভালো লাগছে যে আমার বউ এতজনকে সাজিয়ে দিচ্ছে আর এতজন আমার বউয়ের ভরসায় আছে। তারপরে সাজার পরে সবাই বলছে পেওনা কি ভালো সাজাতে পারে, বাবুসোনার বউ কি ভালো সাজাতে পারে, আর ওর মনটা খুব ভালো, সবাইকে সাজিয়েও দিচ্ছে। শুনলে তো ভালো লাগবে। আমার মা আবার ধরে শাড়ি ফাড়ি ধরে ভালোভাবে দাঁড়াচ্ছে, মানে কেমন লাগছে। আগে সবাই যদি সুন্দর বলে বেশ ভালোই লাগবে। তোমার বৌমা আবার বলবে বলে ভেতরে ঢুকে আসলো বাইরে বেরিয়ে। আচ্ছা তুমি গিফটটা ধরো, গিফটটা নেই আমার মনে করি, নাহলে গিফট দেবে না, খেয়ে দে লোকে তার। আগের দিনও গিফট নিতে ভুলে গেছি। কেন হাতে সোনার জিনিস ওরকম হাতেই নিয়ে যায় মানুষে। আমরা পৌঁছে গেছি আর মারা ওখানে ওয়েট করছে আমাদের জন্য, আমরা গেলে গিফটটা দেওয়া হবে। কে হাঁপিয়ে যাচ্ছে? চলো চলো। মা কই? মা কোথায় গেল? বউ মেকআপ করতে গেছে, মেকআপ উঠে গেছে। বলছি মা কোথায় গেল গো? আমার ভাই খাওয়া শুরু করে দিয়েছে এখানে এসে। মা কই? মা এখানে খুব সুন্দর মহল তৈরি করেছে। হ্যাঁ ও বাবা, তুমিও দাঁড়িয়ে গেছো? তুই খেয়ে নেবো আমরা গিফট না দিয়ে। এরা সব কফি দিয়ে শুরু করেছে, আমি তো আর কফি খাবো না, আমার শুধু পকোড়া। কি পকোড়া আছে গো? এটা কি পকোড়া দাদা? ফিশ বলে। ওটা চিকেন? শুধু চিকেনই না, ফিশ বলে একটা নাও, দুজনে খেয়ে শুধু চিকেন দিও। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। চলো চলো চলো। আবার তোমার বিশাল নাচ গো। আসো। এইটা আমার শাশুড়ি মা। এদিক কি আছে কি আছে?
প্রচুর নাচানাচি করলো আবার আজকে, এখন আবার কালী পুজোয় যেরকম নেচেছিল ওইরকম নাচ নাচলো। এবার আমরা খেতে বসেছি মোটামুটি 11:30 বাজে, এখন খাওয়া দাওয়া না করলে অনেকটা রাত হবে। আর একটু পরেই বসতাম, কিন্তু যত ফাঁকা আছে ওরা জোর করেই বসালাম। তোমার বৌমা আবার কালী পুজোর মতন নাচ দিল, আবার কালী পুজোর মতন নাচ দিল। আজকে পোলাও মাটন, কিন্তু আমরা পোলাও খাবো না, সাদা ভাত চলে এসছে। সাদা ভাত এই আমাদের 2টো প্লেটে দিচ্ছে। ব্যাস আমাকে বলতে এরা প্রত্যেকেই খাচ্ছে পোলাও মাটন, আর আমরা দুজন খালি সাদা ভাত আর মাটন। এইটা টেস্ট আলাদা বলো। খাওয়া দাওয়া সেরে একদম সোজা বাড়ির পথে। আইসক্রিম খেতে খেতে আমার ফেভারিট 2 in 1। যতই আইসক্রিম দাও 2 in 1 এর মতো টেস্ট নেই। আর তোমার শাশুড়ি কই? আর আমরা টোটো পেয়েছি তাই দৌড়ে দৌড়ে পালিয়ে আসলাম। আমি কি হয়েছে কি বলছো? ও হুঁশ থাকবে না, পড়ে যাবে। কিছু খেয়েছো নাকি? বিয়ে বাড়িতে হুঁশ থাকবে না তোমার? তোমার বৌমাকে কিছু খেয়েছে নাকি হুঁশ থাকবে না? তা তোমারই তো হুঁশ থাকবে না বলছে। তার জন্য না, তাহলে ওই যে আসছে কথাবার্তা করছে, কোথায় মোড় ঘুরাবে, পড়ে যাবে না। তুমি আইসক্রিম খাবে না? হাতে করে রেখে দিয়েছো। না আমি খাবো। মা ভাইয়ের সাথে বাইকে করে এসেছিল, ভাইয়ের সাথে বাইকে করেই চলে যাবে, তাই আমরা টোটো অ্যাভেলেবেল পেয়েছি। জব করে উঠে গেছি, বাড়ি গিয়ে এখন রেস্ট নেবো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে অমাবস্যা আছে, সকাল সকাল মায়ের শাড়ি টাড়ি পাল্টানো যা যা অমাবস্যার কাজ থাকে আছে, ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, কালকে সকালে দেখা হবে। কি ভালোই তো ছেলের বউকে ছেড়ে চলে আসলে। বেশি কষ্ট হতো। বাইকে করে কি করে আসলো গো তোমার শাশুড়ি? বাইকে করে আমাদেরকে টোটোয় পাঠিয়ে দিয়ে। আমি হেবিসিয়ান, আমি যে ছাতা এই যে টোটোওয়ালা, এখন আর ওরা একটা যদি টিম চলে আসতো তোমরা দায়ী থাকতে। টোটোওয়ালা এখন খেতে ঢুকেছে, জেঠিরা হেঁটে আসছে। ঠিক আছে, একটু গুড নাইট বলে দাও সবাই। গুড নাইট বন্ধুরা, টাটা। আমাদের বিয়ে বাড়ি খুব ভালো করলো, 4 দিন ধরে। হ্যাঁ আইসক্রিম বন্ধুরা মেকআপটা কেমন হয়েছে, কেমন হয়েছে একটু দেখে বলবেন। আর আমার বরটা কেমন হয়েছে? ও বাবা, ইনি লুঙ্গি পরে চলে এসেছে, কেমন হয়েছে? আর তুমি আইসক্রিমটাও ছাড়লে না মা, গলে গেল। কালকে সেই শাড়ি দিয়েছিলাম তো, যেগুলো তুই নিয়ে যা। রাত্রিবেলা আমি কিছু নিয়ে যেতাম, আমি শাড়িটা নিয়ে যা বলে, এক্ষুনি এসে নিয়ে যা। তোমার কপাল ভালো, বৌমা আবার এসে চুল খুলেও দিচ্ছে মা। এটা আমি আমার বউয়ের সাথে একমত, তোমার কপাল ভালো। ওকে না ধরে দিতে হয় বেশ করে। কপাল ভালো, বিয়ে বাড়ি থেকে এসে বৌমা নিজে না চলে গিয়ে শাশুড়ির চুলটা খুলে দিচ্ছে। কি বলবে নাকি, কিছু বলার নেই।